আজকের লুই ভিটনের ব্যাগটা দিস লুক, এটা মিনি ব্যাগ। আমার লুই ভিটনের দুই ধরনেরই ব্যাগই আছে, তো ভাবলাম যে আজকে এই ব্যাগটা আমি নিয়ে আসি, এবং আজকে মনে হচ্ছিল এই ড্রেসের সাথে আমার এই ব্যাগটা খুব যাচ্ছে। আর লুই ভিটনের কথা কি বলবো, যে আপনারা সবাই জানেন যে আমি কিন্তু এটা বাংলাদেশি উন্মোচন করে ফেলেছি। ওয়ার্ল্ড কাপ যেটা ছিল, যেটা লুই ভিটনের ব্যাগ দিয়ে উন্মোচন হয়েছে, তো কাকতালি ভাবে আমার সাথে মিলে যায়। আমি কিন্তু ওয়ার্ল্ড কাপ উন্মোচন হওয়ার আগে রুমি কারিম বাংলাদেশের লুই ভিটনকে রিক্রিয়েট করে এটা দেখিয়ে দিয়েছে সবাইকে। তো পুরা বিশ্ব জেনেছে, পুরা বিশ্ব দেখেছে। আর আরেকটা মজার কথা বলতে চাই, আমি অবাক হয়েছি যে আমার সাথে ফেসবুকে অ্যাড ছিল এক আমাদের ভাই, বাঙালি ভাই। সে লন্ডনে থাকে এবং সে লুই ভিটন শোরুমে জব করে। তো সে আমাকে নক দিয়েছিল এই লুই ভিটন রিক্রিয়েটটা দেখে। সে বলল এই বাংলাদেশে এটা কিভাবে সম্ভব। তো তখন তাকে আমি বলেছি আমার মতো করে যে আমি কিভাবে ক্রিয়েটিভ করেছি। তো তারপরে সে বলল তার যে যেই শোরুমের যে ম্যানেজার থাকে, দায়িত্বে থাকে, তো সেই ম্যানেজারকে দেখিয়েছে। তো দেখানোর পর সেই ম্যানেজার অবাক হয়েছে যে এটা কোন দেশ, বাংলাদেশ তো চিনে না সে, স্বাভাবিক। বাংলাদেশ বলতে বিসাইড ইন্ডিয়া, ইন্ডিয়ার পাশের দেশ। তো সে অবাক হয়েছে যে বাংলাদেশের মধ্যে লুই ভিটনকে রিক্রিয়েট করেছে, এবং সে কংগ্রাচুলেশন, এবং সে অনেক অনেক সারপ্রাইজ হয়েছে আমার এই ব্যাপারটা। তো সে আমাকে জানিয়েছে। তো আমার কাছে এই ব্যাপারটা ভীষণ ভালো লেগেছে যে লুই ভিটনের ওইখানকারই এক কর্মকর্তা, সে এই জিনিসটা খুব সম্পূর্ণ আমার সিগনেচার ডিজাইন, এবং এটা আমার নিজস্ব স্টাইলে আমি করেছি। এবং রুমি কারিম মানেই তার একটু ভিন্নতা, রুমি কারিম মানেই ওইটা সবার চাইতে আলাদা হবে, রুমি কারিম মানেই ওই জিনিসটা অনেক অ্যাট্রাকটিভ এবং গ্ল্যামারাস হবে। সো আমি সবকিছু মেনটেন করেই জিনিসটা আমি সুন্দর করে ডিজাইন করেছি এবং আপনাদের কাছে হাজির হয়েছি। Um, এটা করতে বেশি দিন সময় লাগেনি, আমার 7 days এর মধ্যে হয়ে গেছে। 7 মাস সময় লাগছে ভাই? আহ, 7 মাস তো অনেক না না দেরি। না, 7 days। আচ্ছা, আমার এটা কি বললেন আসলে, এটা তো বাইরে পাওয়া যাবে না। কেউ যদি এটা পারচেস করতে চায় তাহলে তারা আমার কাছে আসতে হবে তাদের। তো ওইভাবে পারচেস করতে পারবে। আর দামটা নাই বলি, আমি কখনো দাম বলি না, সবাই জানে। না, আমি আসলে দাম বলতে চাই না, এটা আমার কাছে লেম লাগে, দাম বলাটা ঠিক না। এখানে যে আমার অ্যাফোর্ড, ক্রিয়েটিভিটি, বা আমি যেটা আমার নিজস্বভাবে ডিজাইন করেছি, আমার যে শ্রম গিয়েছে, তাই মনে করি এটা আমার একটা কমন ডায়লগ আছে, আনকাউন্টেবল। ভাই ধরেন আপনার এই পোশাকটাই যদি কোনো ফ্যাশন কোম্পানি বা কোনো ব্র্যান্ড যদি আপনার কাছ থেকে বানিয়ে নিতে চাইতো, সেক্ষেত্রে আপনি কত? সেক্ষেত্রে সেক্ষেত্রে আমার মনে হয় তখন আমি তার সাথে বসে মিটিং টেবিল, মানে টেবিলেই মিটিংটা সেরে ফেলবো, যে তখন কথা হবে। না, আমরাও তো এক ধরনের ধরেন টেবিল। এখন আসলে আমি ওইভাবে এখন বলতে পারছি না, বিকজ এটা নিয়ে আমাকে অনেক হিসাব নিকাশ করে তারপর বলতে হবে। আসলে মিথ্যা কোনো কিছু ভালো না। না না, আমি তো একটা কথা বললাম যে আমি কোনো কিছুর প্রাইস বলি না। আমার কাছে মনে হয় মূল্যর চাইতে আমি যে এফোর্ট দিয়েছি, আমি যে শ্রম দিয়েছি, বা আমি এই ড্রেসটাকে যে আহ, নিজেকে নিজের উপর ক্যারি করতে পেরেছি, এবং আমি এটা পরে আসতে পেরেছি, এবং আমার সম্পূর্ণ একটা পার্সোনাল ডিজাইন, তো এটাই আমি অনেক বেশি গর্ববোধ মনে করি, এবং এটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগার একটা দিক। ভাই একটু জানতে চাই আপনার পাশেই একটু রমণী দাঁড়িয়ে আছে, যদি তার সকালে জানতে চাই। আচ্ছা, সেটা ওই বলুক, সেটা ও বলুক। আমি ভাইয়া আমি চমক ফ্যাশনে চমক হাতে একটি নতুন ব্যাগ দেখতে পাচ্ছি। কিছুদিন আগে মকবাজারে একটা প্রোগ্রাম হয়েছে, সেখানে আপনার ব্যাগটা ভাইরাল হয়েছিল। আচ্ছা, আমি সেটা হচ্ছে আমি গতবার ফ্যাশন শোতে আমি শো স্টপার ছিলাম, আপনারা জানেন, এবং ফ্যাশন ডিরেক্টরও আমি ছিলাম। আমার একেবারে নতুন ছেলে মেয়ে নিয়ে আমি করিয়েছিলাম। সেখানে আমি শো স্টপার হয়ে একটা চমক দেখিয়েছি, লুই ভিটনকে রিক্রিয়েট করেছি। লুই ভিটন একটা ওয়ার্ল্ড ওয়াইজ একটা ব্র্যান্ড, এবং অনেক এক্সপেন্সিভ একটা ব্র্যান্ড। সো লুই ভিটনের ওই ব্যাগটা ছিল একটু বড়, যেটা আমি ক্যারি করেছিলাম। আর